আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ছেলে মেয়ে আর ভাই বোনদের আবদারে বেড়াতে যাচ্ছি আমাদের দেশের জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের সব থেকে প্রিয় জায়গা নুহাশপল্লীতে। আমরা যারা গাজীপুরে থাকি তাদের কাছে কিন্তু জায়গাটা বেশ পরিচিত। এখানে যাবার দুধারেই দেখতে পাবেন অসংখ্য গাছ, মনে হয় যেন সবুজের সমারোহ। তো আমরা প্রায় চলে এসেছি এখানে, এই রাস্তাটুকু হেঁটে আসতে হয়। আমার ভাই টিকিট কাটতে গিয়েছে, তো এই সুযোগে আমরা এখানে দোকানগুলো ঘুরে দেখছিলাম। ভাবছিলাম যে যাওয়ার সময় কিছু কিনে নিয়ে যাব। জায়গাটা কিন্তু একদম শান্ত আর নিরিবিলি। এই হচ্ছে নুহাশপল্লীর প্রবেশদ্বার। তো আমরা টিকিট কাটা শেষে ভেতরে ঢুকে গেলাম। ভেতরে যেই আপনার যে কথাটা মনে হবে যে এত সুন্দর, এত সবুজ, বিশাল বড় একটা মাঠ, আর মাঠের চারপাশে মূলত অনেক গাছ, দেখতে খুবই ভালো লাগে। আমরা রাস্তা বাদ দিয়ে তো মাঠেই হাঁটছিলাম। আসলে এই জায়গাতে আমি আগেও বেশ কয়েকবার এসেছি, যতবারই আসি আমার মনে হয় ততবারই জায়গাটা আরও বেশি ভালো লাগে। আমরা প্রথমেই হুমায়ুন আহমেদের কবর দেখতে চলে গেলাম। এই জায়গাটা চারপাশে কাচ দিয়ে ঘেরা ছিল। আসলে কবরের কাছে যাবার মূল প্রবেশপথটা গেটের বাইরের দিক দিয়ে, অন্য একটা রাস্তা। আমরা ওদিক দিয়ে যাব না, আমরা এখান দিয়েই যাব। কবরের চারপাশে অনেক গাছ ছিল। এই জায়গাটা হুমায়ুন আহমেদ অনেক যত্ন দিয়ে, ভালোবাসা দিয়ে তৈরি করেছিলেন। ওনার ইচ্ছে অনুযায়ী ওনাকে এখানে সমাহিত করা হয়েছে। এখানে পাখির অনেক কিচিরমিচির শব্দ শোনা যায়। আসলে এখানে অনেক পাখি আছে। দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন অনেক লোক আসেন জায়গাটা দেখতে। কেউ একজন ভালোবেসে তার প্রিয় কথা সাহিত্যিককে ফুল দিয়ে গিয়েছেন। আসলে আমাদের সবাইকে সব কিছু ছেড়ে একদিন চলে যেতে হবে, আর এটাই হচ্ছে চিরন্তন সত্য। আজকে এখানে অনেক লোকজন ছিল, সবাই যার যার মতো ঘুরে ফিরে দেখছিল, তো আমরাও ঘুরছিলাম। এখানে বড় বড় গাছে অনেকগুলো দোলনা পাতা ছিল, দোলনাতে লোকজন শুয়েছিল। এইটা হচ্ছে দাবার ঘর, এখানে বসে লোকজন ভিডিও করছিল, ছবি তুলছিল, তো আমরাও কিছু সময় এখানে বসেছিলাম। নুহাশপল্লীটা কিন্তু অনেক বড়, আর 10টা রিসোর্ট বা পার্কের মতো এখানে অনেক কিছু নেই। এখানকার বিশেষত্ব হচ্ছে আপনি যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ, অনেক গাছগাছালি, আপনার চোখ জুড়িয়ে যাবে। এখানে একটা ট্রি হাউস ছিল, একটা বড় লিচু গাছের উপর ট্রি হাউসটা ছিল। তো একটা বাচ্চা অলরেডি বসে বসে আইসক্রিম খাচ্ছিল, তাই আমরা দাঁড়িয়েছিলাম যে ওই বাচ্চাটার নামলে আমার বাচ্চাদের উঠাবো। এই কটেজটার নাম বৃষ্টি বিলাস, আর আমার ছোট বোনের নামও বৃষ্টি। ও তো এখানে বৃষ্টি বিলাস লেখা দেখেই অনেক খুশি, বলছিল দেখো আমার নামেই এই কটেজটার নাম রেখেছে। এদিকে আমার বাচ্চারা তো দৌড়াদৌড়ি করছিল। মাঠে অনেকগুলো গরু ছিল, পুরাই একটা গ্রামীণ পরিবেশ, খুবই ভালো লাগছিল। আর এখানে আইসক্রিমওয়ালা ছিল, আমরা ওনার কাছ থেকে আইসক্রিম কিনে খেলাম। তো আমরা এখন দিঘির কাছে যাব, তাই সামনে হাঁটছিলাম। আসলে দিঘির কাছে যাওয়ার দুপাশেও কিন্তু অনেক গাছপালা আর অনেক কিছু দেখার মতো আছে। আর এটা হচ্ছে মূলত একটা ওষুধি উদ্যান। এইখানে বিভিন্ন রকম ওষুধি গাছ লাগানো হয়েছে। এখানে আসার পর দেখছি সব মানুষই কিন্তু ঘুরে ফিরে সব কিছু দেখছে, ছবি তুলছে। এইখানে লেখা ছিল রাশেদ হুমায়ুন ওষুধি উদ্যান, আমার ছোট বাবাইকে মনে করছি। তো আমরা দিঘির দিকে এগিয়ে যাচ্ছিলাম। এই গাছটা অনেক পুরনো। নুহাশপল্লীর আনাচে কানাচে সব জায়গায় কিন্তু প্রচুর লোকজন ছিল, আসলে সবাই ঘুরে ফিরে দেখছিল। তো আমরা এই রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলাম। কিছু দূর যাওয়ার পর দেখতে পেলাম একটা পুকুর, এখানে একটা মৎস্যকন্যা ছিল। এই পুকুরটা ছোট হলেও কিন্তু অনেক মাছ ছিল, ভিডিওতে বোঝা যাচ্ছে না। আর এখানে লোকজন ঘুরছিল, কেউ বসেছিল, কেউ ছবি তুলছিল। আমরাও এখানে কিছু ছবি তুলে নিলাম, তারপর আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। এখানে ডাইনোসর ছিল অনেকগুলো, তো বাচ্চারা তো ডাইনোসর দেখে খুব খুশি হয়ে গিয়েছে। ওরা ডাইনোসরের ডিম দিয়ে খেলছিল, তো আমি ভয় দেখাচ্ছিলাম যে ডিম ফুটে বাচ্চা বের হয়ে যাবে। দূরে একটা মাটির ঘর ছিল, আমরা ভাবলাম যে আগে দিঘির পাড়টা ঘুরে আসি, তারপর আমরা মাটির ঘরটা দেখতে যাব। দিঘির কাছে একটা কাঠগোলাপের গাছ ছিল, গাছটাতে এখন কোনো গোলাপ নেই, তারপরেও মনে হয় যখন গোলাপগুলো ফুটবে তখন মনে হয় জায়গাটা আরও বেশি সুন্দর লাগবে। দিঘির চারপাশে অনেক গাছ ছিল। আসলে নুহাশপল্লীর যেদিকেই তাকাবেন সেদিকেই অনেক গাছ দেখতে পাবেন। দিঘিটা বেশ বড়ই ছিল আর পানিও কম ছিল।
যেহেতু বর্ষাকাল চলে গিয়েছে এজন্য পানিও কমে গিয়েছে। আমরা কিছুক্ষণ দিঘির পাড়ে বসেছিলাম। এই জায়গাটাতে আপনি অনায়াসে বেশ কিছু সময় বসে থাকতে পারবেন, আপনার একটুও ক্লান্তি লাগবে না। আমরা বেশ কিছু সময় এখানে বসেছিলাম, কিছু ছবি তুললাম, তারপর ভাবলাম যে দিঘিটার চারপাশে একটু ঘুরে দেখি। এইখানে দিঘিটার নাম লেখা ছিল, নাম হচ্ছে দিঘি লীলাবতী। দিঘি লীলাবতীর পাড় ধরে আমরা হাঁটছিলাম। একটু সামনে একটা কটেজ ছিল, কটেজের সামনেও বিভিন্ন রকম গাছ ছিল। আসলে পুরো জায়গাটা জুড়েই আপনারা বিভিন্ন রকম গাছ দেখতে পাবেন। চারপাশে বিভিন্ন রকম পাখির ডাক, চোখের সামনে এরকম সবুজ গাছপালা। কি বলবো, প্রকৃতির এত কাছাকাছি এসে সকলেরই মনটা ভালো হয়ে যায়। আমার তো খুবই ভালো লাগছিল এখানে এসে, একদম মনটাই জুড়িয়ে গেল। এই কটেজের নাম হচ্ছে ভূতবিলাস। ভূতবিলাসে থাকতে গেলে কিন্তু সাহসের প্রয়োজন, কারণ ভূতবিলাসের আশেপাশে ডানে বাঁয়ে প্রচুর গাছগাছালি। এখানে একটা বড় চালতা গাছ ছিল, আমি এটার একটু ভিডিও করে নিলাম। তো আমরা দিঘির পাড় থেকে ভাবলাম যে ওই মাটির ঘরটাতে যাব। এখানে কিন্তু হুমায়ূন আহমেদের অনেক নাটকের দৃশ্যায়ন হয়েছে। এখানকার গাছগুলোও দেখতে অন্যরকম ছিল। আসলে নুহাশপল্লীর পাশের গ্রামে হচ্ছে আমার বাবার নানুর বাড়ি, আর নুহাশপল্লী যে গ্রামে অবস্থিত এই গ্রামে হচ্ছে আমার নানার বাড়ি। তো ছোটোবেলায় যখন আমার নানার বাড়ি আসতাম বা আমার দাদুর সাথে দাদুর বাবার বাড়ি আসতাম, তখন এখানেই বেশিরভাগ আসা হতো। আর এখানে বেশ কয়েকবার আসা যাওয়ার ফলে আমার সৌভাগ্য হয়েছে হুমায়ূন আহমেদের সাথে দেখা হওয়ার, কথা বলার। ছোটোবেলাতে ওনার সাথে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে, আর উনি আমাকে অনেক স্নেহ করতেন। আমার প্রিয় লেখকদের মধ্যে উনি একজন। অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই আমরা চলে যাবার প্রিপারেশন নিচ্ছিলাম। এই পাশটাতেও বিভিন্ন রকম গাছ ছিল। আসলে আমরা যেহেতু একটু বিকেল করে গিয়েছিলাম, পুরো জায়গাটা ঘুরতে পারিনি। তো অন্য একদিন আবার আসবো। আমরা বের হয়ে যাচ্ছিলাম। এটা হচ্ছে হুমায়ূন আহমেদের ছবি, যা ঢুকতে প্রথমেই চোখে পড়ে, কিন্তু যখন আমরা ঢুকেছিলাম তখন অনেক লোকজন ছিল, তাই আমরা এখানে আসতে পারিনি। এখানেও দুইটা মূর্তি ছিল। তো সন্ধ্যার আলো জ্বলে উঠেছে, আমরাও বের হয়ে গিয়েছি আর সামনের দোকানগুলোতে চলে আসলাম। এখানে আমার ছোট বোন ঝুড়ি দেখে পছন্দ করলো, ও দরদাম করছে ঝুড়ি নেবে। এখানকার ঝুড়িগুলো কিন্তু অনেক সুন্দর, আর দোকানের আপুটার বিহেভিয়ার অনেক ভালো। এদিকে আমার বাচ্চারা বললো ওরাও খেলনা কিনবে। বাচ্চারা তো এরকমই, যেখানেই যায় খেলনা কিনতেই হবে। তো ওদেরকেও খেলনা কিনে দিলাম। আলহামদুলিল্লাহ আমাদের আজকে পুরোটা দিন খুব ভালো কেটেছে। আমার বাচ্চারাও অনেক হ্যাপি। আমরা এখন বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সময় পেলে ঘুরে আসবেন নুহাশপল্লী। আল্লাহ হাফেজ।